কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মা যেভাবে ছানার ডালনা ঘরে বানাতো সেই রেসিপি। এটা বোধহয় প্রত্যেকটা মাই ঘরে আমাদের বানায়, তো চলো সেটাই শেয়ার করি। আমি 2 লিটার দুধ থেকে ছানা বানিয়ে রেখেছি আর ছানার জলটাকে আলাদা করে রেখেছি। তারপর সেই ছানাকে খুব ভালো করে মাখতে হবে। নুন দেবো, হলুদ দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর একটুখানি এলাচের গুঁড়ো দেবো। সেগুলো দিয়ে এরকম 7 থেকে 8টা যে কটা লেচি হবে সেরকম লেচির মতন এরকম করে নেব। সেগুলোকে প্যানের মধ্যে তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। সেইগুলোকে তুলে নিয়ে তার মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে একটা আলুকে আমি কেটে রেখেছিলাম ডুমো করে, সেগুলোকে ভাজবো। তারপর একটু দেবো আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু হলুদের গুঁড়ো, একটু নুন, একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি দেবো আমি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে অল্প একটু ছানার জল দিয়ে এটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে ওই ছানার জলটাই পুরো ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি হাই হিটে কিছুক্ষণ রান্না করব। তারপর আবার হিট কমিয়ে দিয়ে আমি মিডিয়াম হিটে রান্না করব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে। আলু সেদ্ধ হয়ে গেলেই তার মধ্যে কাঁচা লঙ্কা দেবো আর আগে থেকে ভেজে রাখা যে ছানার বলগুলো সেগুলো দেবো। দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। খুব বেশিক্ষণ করলে কিন্তু ছানার বলগুলো ভেঙে যাবে, তো সেইটা খেয়াল রাখতে হবে। তাহলেই কিন্তু আমাদের ছানার ডালনা একটু রেডি। আর একটু ঝোল রাখবে, কারণ কিছুক্ষণ পর দেখা যাবে কিন্তু ওই ছানার বলগুলো সমস্ত ঝোলটা টেনে নেবে এবং ঝোলের পরিমাণ কমে যাবে। তারপর উপর থেকে ঘি গরম মশলা সরিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করো। কেমন লাগলো জানিও।